তো আজকে আমরা চলে আসলাম দুইটা বাথরুমের স্যানিটারির কাজ এবং ইলেকট্রিক ওয়্যারিং সব কিছুই আজকে আপনাদের মাঝে দেখাবো। তো দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে আমি দেখাবো যে আসলে জিনিসপত্র লাগানোর পর দেখতে কেমন লাগে। তো পাশে থাকুন। প্লাম্বার এবং স্যানিটারির কাজ নিয়ে তো আমরা ফার্স্টের দিকে এখন আমরা যে পয়েন্টগুলো আমরা রাখছি সেগুলা প্লাগগুলা খুলে নিচ্ছি। নিচে একটা ট্যাব রাখছি আমরা সিঙ্কের, ওপরে দুইটা পয়েন্ট রাখছি, একটা মোটরের আর একটা ট্যাঙ্কির লাইনের। এটা আমাদের ওয়াশিং মেশিনের পয়েন্ট, এটা পানি আউট, ওইটা ইন, আর এটা পাওয়ার সকেট। তো এইটা আমাদের আর একটা বাথরুমের, এখানে আমরা বাথরুমের পাশে একটা অজুর জায়গা রেখেছি, তো সেইটার পয়েন্ট ওখানে দেয়া ছিল। তো এখানে আমরা একটা বেসিন রেখেছি, একটা গরমের একটা ঠান্ডার জন্য একটা বেসিন রাখছি। আর এখানে আমরা 3টা কনসিলের মাধ্যমে ম্যানুয়ালি শাওয়ার মিক্সার করছি। তো এখানে আমাদের প্যানের একটা ট্যাব আছে, শাওয়ার আছে। তো এগুলাই মূলত আমাদের অ্যাক্সেসরিজ যেগুলো আমরা ইনস্টল করব। তো এটা আমাদের একটা চায়না জেড ফ্ল্যাশ, এটা আমাদের একটা চায়না জেড ফ্ল্যাশ, এটা আমাদের একটা চায়না গ্লাস, দুইটাই চায়না গ্লাস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাথরুমের মধ্যে যা অ্যাক্সেসরিজ যা কিছু লাগবে সব কিছু আমরা এখানে রাখছি। এটা আমাদের একটা 5D ফ্লাশ ট্যাঙ্ক, আমাদের সেলফ, তো গ্লাসগুলো আমি আপনাদের দেখাই যে আসলে গ্লাসগুলা কেমন হেভি, দেখলে বুঝতে পারবেন। তো এটার সাথে সুন্দর ফ্রেম করার কারণে গ্লাসটা দেখতে অনেক গর্জিয়াস লাগতেছে। এটা আমাদের স্টেলা অ্যাস্ট্রার হ্যান্ডফুশ, আবুল খায়ের কোম্পানি। তো জিনিসগুলো ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে, জিনিসগুলো অনেক সুন্দর এবং পানির ফ্লো ভালো। যদি মুখের নেটটা খোলা যায় তাহলে অনেক ভালো হবে পানির প্রেশার। তো আমরা এই জিনিসগুলা আপনাদের আসলে ইনস্টল করার পর এগুলা দেখিয়ে দেব যে আসলে বাথরুমে এগুলা কেমন লাগতেছে। এটা আমাদের একটা ওয়াল শাওয়ার, এটা আমার বেসিন ওয়েস্ট, এটা খুবই সুন্দর একটা ওয়েস্ট। এটা আমাদের একটা শাওয়ার, এটা আমাদের সোপ ডিসপেন্সার, টিস্যু বক্স, এটা আমাদের 24 ইঞ্চি টাওয়ারেল, তো এই কর্নার একটা আমরা কিচেনের মধ্যে লাগানোর পরে আসলে দেখতে এমন হবে। তো কর্নার র্যাক আমাদের আরেকটা আছে যেটা আমরা বাথরুমের মধ্যে লাগাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 3 থাকের, এটা আমরা বাথরুমের মধ্যে লাগাবো। তো এটা দেখতে এমন হবে লাগানোর পরে। তো সব কিছুই দেখানো শেষ, এখন আমাদের আসলে এগুলো বাথরুমে সেটিং করার পরে দেখতে কেমন লাগবে সেগুলাই আসলে দেখানোর বিষয়। তো এটা আমাদের লাগিয়ে দিয়েছে নিচে গ্যাসকেট লাগানোর জন্য। এটা হলো 2 in 1, আমরা প্যানের সাথেও একটা পুশ দিয়ে দেব, তাই এই 2 in 1টা আর কি আনানো হয়েছে। দেখেন এই ওয়েস্টটা
মানে এর আগে আমি অনেকগুলো ব্যবহার করছি, তো দেখানো হয় নাই। ওয়েটগুলো ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি, ওয়েটগুলো অনেক ভালো। তো এখানে আমরা সিঙ্কের সাথে অলরেডি দুইটা কল লাগাই দিছি, একটা আপনার টাঙ্কির জন্য, একটা মোটরের জন্য। তো এটা আমাদের লাগানো হয়ে গেছে। তো এটা আমার অজুর ট্যাব। তো এটা বাথরুমের মধ্যে আমরা এগুলো সব ইনস্টল করছি, সব কিছু আমাদের ইনস্টল করা শেষ। এখানে টাওয়ারেলটা দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যান রাখা হয়েছে, এখানে ফ্লাশ রাখা হয়েছে এবং বদনা প্লাস বদনা প্লাস হ্যান্ড পুশ দুইটাই রাখা হয়েছে। এটা ছিল আমাদের রোসার একটি ওয়াশ বেসিন, এটা আরেকটা বাথরুম। তো এটার মধ্যে আমাদের কমোড আছে, আরেকটাতে প্যান ছিল। টিস্যু বক্সটা আমরা সামনেই দিয়ে দিয়েছি কমোডের। এটা জেড ফ্লাশ, অনেক হেভি ফ্লাশ। তো আমরা এখন চলে আসলাম ইলেকট্রিকের ফাংশনে। তো দেখেন এখানে ইলেকট্রিক আসলে কাজগুলা খুব সুন্দরভাবে করা হয়েছে আশা করি। এখানে আমরা রেখেছি একটা ফ্রিজের পয়েন্ট, টিভি পয়েন্ট, এবং এখানে দুইটা ফ্যান এবং পাওয়ার সকেট এবং লাইট। টিভি দুই জায়গায় হতে পারে, মানে এখানেও হতে পারে, সামনেও হতে পারে, যার কারণে আমরা পাওয়ার সকেট দুই পাশেই রেখেছি। যেখানে হবে আর কি সেখানেই যেন লাগানো যায় পরবর্তীতে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন সামনেই এখানে একটা ডাইনিংয়ের বেসিন আসলে এখানে দিয়েছে বাড়িওয়ালা, এখানে চেয়েছিল। এই কাজটা মূলত আমরা করেছিলাম এই বিল্ডিংয়ের যখন ওয়াল গাঁথনি কোনো কিছুই হয় নাই সেই সময়, অর্থাৎ ছাদ হওয়ার পরে আমরা নিচ দিয়ে ফ্লোর ঢালাইয়ের আগেই পাইপ দিয়ে দিয়েছিলাম স্যানিটারির। তো এটা একটা রুম। তো দেখতে পাচ্ছেন প্রদীপের অনেক লাক্সারিয়াস একটা ফ্যান ব্যবহার করা হয়েছে এখানে, দরজার ডিজাইনগুলো অনেক সুন্দর। তো আমরা এখানে রেখেছি গিজার সুইচ প্লাস একটা লাইট আর একটা অ্যাডজাস্ট ফ্যান। তো এই গেল ড্রয়িং ডাইনিং, এবং এটা হলো সিঁড়ি রুম যেখানে এইচডিবি রাখা হয়েছে। আমরা দেখাবো যে আসলে দুই দরজার কাছে আমরা কলিং বেল রেখেছি, যেন যে দিক থেকেই মানে লোকজন আসুক সেদিক থেকেই যেন আর কি কলিং বেলের অপশনটা থাকে, যেন আমরা দুই পাশেই রেখেছি। তো এটা কিচেন, এটা হলো একটা এটা হলো আরেকটা বেডরুম মোট দুইটা এবং ড্রয়িং ডাইনিং। আসলে এই ফ্ল্যাটটায় মোট বেডরুম আছে দুইটা, মাত্র দুইটা বেডরুম আছে। তো আপনাদের নিয়ে যাব এসডিবি দেখানোর জন্য। আমরা সিঁড়ির নিচে কিন্তু আসলে এসডিবিটা রাখছি, এখানে দুইটা পাওয়ার সকেট রাখছি একটা অন্য প্রয়োজনে।